আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক এবং শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব সূরাতুল আনআমের ৪৮ নং আয়াত থেকে ৫১ নং আয়াত পর্যন্ত। সম্মানিত দর্শক, এটি হাফিজি কোরআন শরীফের ৭ পারার ১২ পৃষ্ঠার আজকে শেষ অর্ধেকটুকু ইনশাআল্লাহ আমরা শিখব। এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর প্রত্যেকটি ভিডিওতে চেষ্টা করবেন একটি লাইক দেওয়ার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও সবর ওয়া, মিম আলিফ সবর মা, এক আলিফ টানতে হবে। ওয়া মা, জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হয়, এটা আমরা মনে রাখবো। নুন র পেশ নূর, র মোটা করতে হবে। সিন যে সি, লাম লাম পেশ লুল, ওয়ামা নূর সিলুল। মিম র পেশ মুর, এখানেও রটা মোটা করতে হবে। সিন জবসা মুর ওসা, লাম ইয়াজিল্লি টানতে হবে। জেরের বাম পাশে জজমাল ইয়া থাকলে টানতে হয়। দুইটা জিনিস আমরা পেয়ে গেলাম, একটা জবরের বাম পাশে খালি আলিফ আর একটা জেরের বাম পাশে জজমাল ইয়া। আমরা মনে রাখবো সারা কোরআন শরীফে যেখানে এরকম অবস্থা দেখবেন সেখানে এক আলিফ টানবেন। নুন সাবন্না, ওয়ামা নূর সিলুল মুরসালিনা। আলিফ লাম সের ইল্লাম আলিফ সাবল্লা, এক আলিফ টানতে হবে। ইল্লা, এখানে এক আলিফ টানবো কারণ জবরের বাম পাশে একটা খালি আলিফ আছে বা ফাঁকা আলিফ আছে। মিম পেশ মু, বা শিন জবর বেশ, মু বেশ। শিন যে শি, র ইয়াসের রি, এখানেও আমরা এক আলিফ টানবো ঠিক এই জায়গাটার মতো। ইল্লা মুবাশশিরি, নুন সাবন্না, ইল্লা মুবাশশিরিনা। ওয়াও সবর ওয়া, মিম নুন পেশ মুন, গুন্না করতে হবে। এটি ইকফা গুন্না, গুন্নাটা পাতলা হবে কারণ জাল হরফটির কারণে গুন্না হয়েছে। জাল যেহেতু পাতলা হরফ, মাখরাজটাও জিব্বার আগায় এবং গুন্নাটাও পাতলা হবে। ওয়ামুল, জাল সে জি, ওয়ামুল জি। রয়েসের রি, নুন সাবন্না, ওয়ামুনজিরিনা। এখানে অক্ফ চলে আসছে, আমরা এখানে অক্ফ করব, নুন সাকিন হবে। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখবেন এক আলিফ টানের পরের হরফে গিয়ে যদি অক্ফ হয় তাহলে সেখানে ৩ আলিফ টেনে থামতে হয়, এটাকে মধ্যে আরজি বলে। আমরা এখানে থামবো। ওয়ামা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। ফা জবর ফা, মিম নুন জবর মান, ফামান। আলিফ খারা জবর আ, এক আলিফ টানতে হবে। ফামান আ, খারা জবর, খারাজের উল্টা পেশ থাকলে এক আলিফ টানতে হয়। মিম সবর মা, নুন সবর না, ফামান আমানা। ওয়াও সবর ওয়া, আলিফ সাদ জবর আস, ওয়া আস। লাম সবর লা, হা জবর হা, ওয়া আসলাহা। ফা জবর ফা, লাম আলিফ সবর লা, এখানে এক আলিফ টানতে হবে। ফালা। খ ওয়াও সবর খাউ, ফা দুই পেশ ফুন, খাউফুন। তানভিনের পরে আইন আসছে, এখানে কোনো গুন্না হবে না, এটা হচ্ছে ইজহারের কায়দা হয়েছে। ইজহার নিয়েও একটি ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে, অবশ্যই আপনারা সেটা দেখে নেবেন। আইন সবর আ, লাম ইয়া সবর লাই, আলাইহা মিম জির হিম, আলাইহিম। ফালা খাউফুন আলাইহিম। ওয়াও সবর ওয়া, লাম আলিফ সবর লা, এখানে এক আলিফ টানতে হবে। হা মিম পেশুম, ওয়ালা হুম। ইয়া হা সবর ইয়াহ, কণ্ঠনালী মাঝখান থেকে হাটা উচ্চারণ করতে হবে। জা জবর জা, ইয়াহজা। নুনাও পেশ নু, নুন সাবর না, ইয়াহজানুনা। আয়াত শেষ, অক্ফ চলে আসছে, আমরা এখানে অক্ফ করব। নুন সাকিন হবে, এখানে টানতে হবে ৩ আলিফ। একসাথে পড়ে শোনাচ্ছি। ফামান আমানা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওয়াও লাম সাবর, ওয়াল্লাম সাবর লা, ওয়াল্লা, দাল ইয়াজি টানতে হবে। নুন সাবর না, ওয়াল্লাযিনা। কাফ দাল সবর কাদ, দাল সবর দা, কাযযা। বাও পেশ বু, এক আলিফ টানবো। কাযযাবু, ওয়াল্লাযীনা কাযযাবু। বাসের বি, আলিফ খারা জবর আ, বি আ, ইয়া খারা জবর ইয়া, বি আ ইয়া। তাসের তিন, নুন আলিফ সবর না, বি আ ইয়াতিনা। ইয়া সবর ইয়া, মিম সিন জবর মাস, ইয়া মাস। সিন পেশ সু, হা পেশ সু, মিম লাম পেশ মুল, ইয়া মাসসুহুমুল। বিআয়াতিনা ইয়ামাসসুহুমুল। আইন সবর আযাল, আলিফ সবর দা, এখানে এক আলিফ টানতে হবে। বা পেশবু, আযাবু। ইয়ামাসসুহুমুল আযাবু। বাজের বি, মিম আলিফ সবর মা, বিমা। কাফ আলিফ সবর কা, নুন পেশ নু, বিমা কানু।
এক আলিফ করে টানতে হবে ইয়া ফা জবর ইয়াফ সিন পেশ সু কফ ও পেশ কু ইয়াফসুকু নুন সাবন না আয়াতের শেষ এখানে আমরা ওয়াকফ করব নুন সাকিন হবে আর এখানে টানতে হবে 3 আলিফ একসাথে পড়ে শোনাচ্ছি একই নিয়ম এখানে আমরা যেভাবে 3 আলিফ টানছি এখানেও যেভাবে 3 আলিফ টানছি এখানেও সেই একই নিয়মে 3 আলিফ টানবো والذين كذبوا بآياتنا يمسهم العذاب بما كانوا يفسقون قف গিয়ে তাসদীদ লামকে ধরবে কফ লাম পেশ কুল লাম আলিফ সাবল্লা এখানে টানতে হবে 3 আলিফ এই যে বাঁকা চিকন চিহ্নটি দেখতে পাচ্ছেন এটি থাকলে 3 আলিফ টেনে পড়তে হয় এটা আমরা মনে রাখবো কুল লা আলিফ সাবর আ কফ ও পেশ কু আকুলাম পেশলু আকুলু লাম সাবল্লা কাফ মিম পেশকুম কুল লা আকুলু লাকুম আইন নুন সির আইন দালিয়া সিদ্দি ইনদি এক আলিফ টানতে হবে আর এটা ইকফা গুন্না খ সাবর খ জা আলিফ সাবর জা টানতে হবে 4 আলিফ হামজা জের ই খজা ই নুন লাম পেশ নুল লাম খারা জবর ল আল্লাহ শব্দকে মোটা করে এক আলিফ টানতে হবে হাজের হি খজাইনুল্লাহি কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কিন্তু কমেন্ট করবেন এই যেমন আপনাদের প্রশ্ন থাকতে পারে এটা কেন মোটা হলো এখানে কেন টানবো এখানে কেন গুন্না হলো এই টাইপের প্রশ্ন থাকতে পারে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ওয়াও সাবর ওয়া লাম আলিফ সাবর লা 3 আলিফ টানতে হবে এখানে আলিফ আইন সাবর আ লাম সাবর লা আ'লা মিম লাম পেশ মুল ওয়ালা আ'লামুল غين يا زبر غيبة زبر با غيبة ولا أعلم الغيب واو زبر ولا ألف زبر لكن تنتهى بتين ألف ألف زبر قاف بش قو أقولا بشلو ولا أقول لام زبر لا كاف ميم بشكم لكم ولا أقول لكم ألف نون زر إن نون يسني قلنا كل ألف تنتهى إني মিম সাবর মা লাম সাবর লা কাফ দুই পেশকুন মালাকুন এখানে ওয়াকফের চিহ্ন আছে আমরা এখানে ওয়াকফ করব লাম সাকিন হবে উচ্চারণ হবে মালাক কাফটা সাকিন করে থামতে হবে একসাথে পড়ে শোনাচ্ছি কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহি ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক কেউ যদি এক নিঃশ্বাসে পড়তে না পারেন চাইলে কিন্তু দুই নিঃশ্বাসও পড়তে পারেন কোনো অসুবিধা নেই আলিফ নুন জের ইন আলিফ তা জবর আত ইন আত তা জবর তা ইন আত্তা বা জের বি আইন পেশ উ ইন আত্তাবিউ আলিফ লাম জের ইল্লা আলিফ জবর লা আলিফ টানতে হবে ইল্লা মিম আলিফ জবর মা এখানেও আলিফ টানতে হবে ইল্লা মা ইয়া ও পেশ ইউ এক আলিফ টানতে হবে হায়া খারা জবর হা এক আলিফ টানতে হবে ইল্লা মা ইউহা আলিফ জের ইলা মিয়া জবর লাই ইলাইয়া জবর ইয়া ইলাইয়া এখানে ওয়াকফের চিহ্ন আছে আমরা এখানে ওয়াকফ করব ওয়াকফ করলে ইয়া সাকিন হবে কিন্তু তাসদীদ একটু ভাব থাকবে যেমন ইলাই ইলাই একটু ধরে রাখতে হবে সামান্য একটু ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই এইভাবে কফ লাম পেশ কুল হা লাম জবর হাল কুল হাল ইয়াসিন জবর ইয়াস্তা জবর তা ইয়াস্তা ওয়াও লাম জের উইল উচ্চারণ খেয়াল করবেন উইল ইয়াস্তা উইল আলিফ আইন জবর আ মিম ইয়া খারা জবর মা আ মা ওয়াও লাম জবর ওয়াল বা জবর বা ওয়াল বা صاد يا صي 3 আলিফ টানতে হবে এখন না এখন এক আলিফ ওয়াকফ করলে 3 আলিফ র পেশ রু ওয়াল বাসীর এখানে ওয়াকফের চিহ্ন আছে এখানে আমরা ওয়াকফ করব এখন এখানে 3 আলিফ টানতে হবে এক আলিফ টানের পরের হরফে গিয়ে ওয়াকফ হলে 3 আলিফ টানতে হয় একসাথে পড়ে শোনাচ্ছি কুল হাল ইয়াস্তাউইল আ'মা ওয়াল বাসীর আলিফ জবর আ ফা জবর ফা আফালা আলিফ জবর লা এক আলিফ টানতে হবে আফালা তা জবর তা তা জবর তা 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 ফা কাফ জবর ফাক তা তা ফাক كاب زبر كارا وبشرون نون زبنا تتفكرون آيات الشش أقف قربو نون ساكن هبه إكن هبه 3 أليف أفلا تتفكرون رمتا
তাযাক্কারুন রুন না রুন মোটা করে ওয়াও সবর ওয়া আলিফ নুন সবর আন গুন্না করব এটা ইকফা গুন্না পাতলা হবে দাল র সে যির ওয়া আনযির বা সির বি হা লাম সির হিল বিহিল লাম সাবুল্লা বিহিল্লা দাল ইয়াসির যি এক আলিফ টানব নুন সাবুন্না ওয়া আনযির বিহিল্লাযিনা ইয়া সবর ইয়া খ সবর খ ইয়া খ দুঃখিত খ আলিফ সবর খ এখানে এক আলিফ টানতে হবে ইয়া খ ফাও পেশ ফু এক আলিফ টানব নুন সাবুন্না ইয়া খাফুনা আলিফ ইয়া সবর আই ইয়াকে ধরবে কারণ জজম তাসদীদ পাশাপাশি থাকলে তাসদীদকে ধরতে হয় এখানে আরেকটা কায়দা এসেছে এটাকে ইদগামে বা গুন্না বলে গুন্নার সাথে আদায় করতে হবে আই ইয়া হা পেশ ইউহ শিন জবস্যা আই ইউহশা র পেশ রু এখানে টানতে হবে তিন আলিফ আই ইউহশারু আলিফ সের ই লাম ইয়া খারাজাবুল্লাহ ইলা এখানে টানতে হবে এক আলিফ রাবা সবর রাব্বা সির বি রাব্বি হা মিম সির হিম ইলা রাব্বিহিম লাম ইয়াসবুল্লাই সিন জবস্যা লাইসা ইলা রাব্বিহিম লাইসা লাম সবুল্লাহ হা গিয়ে তাসদীদ ওয়ালা মিমকে ধরবে লাহুম মিম নুন সির মিন গুন্না করতে হবে ইকফা গুন্না মিন দাল পেশ দু নুন সির নি হা খারাজির হি দুনিহি এক আলিফ টানতে হবে খারাজির আছে এই জন্য আর এখানে এক আলিফ টানবো পেশে বাম পাশে জজমওয়ালা ওয়াও আছে এই জন্য লাহুম মিন দুনিহি ওয়াও সবর ওয়া লাম ইয়াসিল লি ওয়ালি ইয়া ওয়াও দুই পেশ ইউ ওয়ালি ইউ ওয়াও সবর ওয়া লাম আলিফ সবুল্লাহ ওয়ালা এক আলিফ টানতে হবে ওয়ালি ইউ ওয়ালা শিন জবস্যা ফা ইয়াজের ফি শাফি আইন লাম দুই পেশ উল শাফিউল লাম সবুল্লাহ আইন লাম সবর আল্লা আল্লাম সবুল্লাহ লাআল্লা হামিম পেশহুম লাআল্লাহুম ওয়ালিয়্যু ওয়ালা শাফিউল লাআল্লাহুম ইয়াতা সবর ইয়াত্তা সবর ইয়াত্তা কফ পেশ কু টানতে হবে নুন সবর না ইয়াত্তাকুনা আয়াতের শেষ আমরা এখানে ওয়াকফ করব নুন সাকিন হবে এখানে টানতে হবে তিন আলিফ একসাথে পড়ে শোনাচ্ছি আয়াতটা কিন্তু বেশ বড় وأنذر به الذين يخافون أن يحشروا إلى ربهم ليس لهم من دونه ولي ولا شفيع لعلهم يتقون